ওই যে ইসলামী সংস্কৃতি দিয়ে এখন আমরা অপসংস্কৃতিরে দূর করা দরকার নিনা নাই। এখন জায়গায় জায়গায় পাক্কা জায়গা শুরু হয়েছে যে বিয়ার দিন যে গজল হইব, নাচ গাওয়া হইব, হামদ গাওয়া হইব, আল্লাহর প্রশংসা করা হইব। ইসলামের ভিতরে ফুর্তি আছে না নাই? কৌতুক আছে না? ইসলামের ভিতরে আছে। খিলা আছে জানুন? ইসলামের ভিতরে থেকে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও একবার এক বেদুইন ব্যক্তি আইয়া কইল যে ইয়া রাসূলুল্লাহ, আমি এক জায়গাত সফরও যাইতাম, আমার একটা গুড়া দৌকা। আল্লাহর নবী কইন আমি তোমার একটা গুড়ির বাচ্চা দিমু। হুজুরে হোক সুবহানাল্লাহ। বুঝছেন না? ফুর্তি গীতা তোমার আমি একটা গুড়ির বাচ্চা দিলাইমু। এখন বেটা হয় যে গুড়ির বাচ্চা লই আমি যাইমু কিলা? আল্লাহর নবী ফরমাইন যে যত গুড়া জন্ম হইছে একটাও কিতা গুড়ির ফেট থাকি হইছে না নি? সুবহানাল্লাহ। গুড়া যতটা হইছে সবটি তো গুড়ির বাচ্চা। গুড়ির বাচ্চা হইয়া নাই বাদে গুলো হইছে। তোমার একটা ওই যে একটা ফুর্তি, শালীনতার ভিতরে ফুর্তি, এটা ফুর্তি ইসলামও যাইজ আছে। বিয়ার ভিতরেও বহুত ফুর্তি আছে। আগে আমরা শের হইতাম বলে রং লাগানা না যাইজ হায়, তুলা তুলা রং লাগানা যাইজ হায়, রঙ্গে বুলবুল হায় রে হায়, রঙ্গের বাজার খরিদ করলা জুলাই খায়। এখন যদি তা খাওয়া যায় তেমন রং লাগাইমু, রং লাগাইতে ক্রিকেটও যদি কেউ জিতিলায় রং ছিটাইয়া মানুষরে বড়াইলিমু, আসানি না? আর বৈশাখ মাস আইলে রং ছিটাইয়া বালা মানুষ বড়াইলিমু। ওইল আমরা খাইছিলত এর লাগি ইটা রংটা কি হন বাচ্চা থাকা দরকার, আসানি না? তুলা ফুর্তি আমত কিতা যাইজাস। যদি কোনো মহিলায় খামনাই হইবারে চলো বেটিনতে হইবা, এটা যাইছে। ও যে গীত গাইন বেটিনতে বিয়া হইলে গাইন জানি গীত বেটাইনতে শুনিলিব। এমন সিচুয়েশনে গীত গাওয়া হারাম এবং হারাম। বেটাইনতে যদি শুনে হারাম নাইসা যদি গীত গাও 14 তলা বিল্ডিংয়ের ভিতরে হামাইয়া, ওটাও হারাম। তবে আনা নাইসা শালীনতার ভিতরে খালি বেটিন থেকে আনা নাইসা বাজনা না বাজাইয়া কোনো অশালীন কথা নাই, শালীন কথাবার্তা যেটা আছে ওটা যদি খালি বেটিনতে শুনুন আর বেটিনতে বইয়া কত সময় বইয়া ফুর্তি করিলে, আনা নাইসা ফুর্তি করিলে কোনো অসুবিধা নাই, যাইজ আছে। কিন্তু এটার যদি এখন ওপেন হয় যাই যাতে বেটে গীত গাওয়াতে যাই, মেসাব যে কইছেন গীত গাওয়া যায় আরে উঠানোর লাগাও দাম আইলা জানি না শুরুইব নি না। এর লাগে অনেক জাইজ বিষয়েরও এখন খোয়া যায় না, খইলে মানুষ সফলতা মনে করবো হে চলো আরম্ভ করবো এবারে উলঙ্গ ইয়া নাচা করবো না। ও যাত আমরা হালত আমরা রাধমকল ওলা অবস্থা বুঝুন জান। এমন কিছু খাম যাইজ আছে। বেটাইনতে বইয়া যদি কিছু কৌতুক ফুর্তি আমদ বিয়া উপলক্ষে করিলাই আও বা কিছু গীতুত গাইলাই, আর ইটার কোনো অসুবিধা আছে নি, বাজনা বাজাইতে পারতে নাই। আর অশালীন কোনো কথা হইতে পারতো না, শালীন কথার মাঝেও গীত আছে না নাই? কিছু গান আছে যেটা গান আমরাও গাই ওখান ধরে বাজনা দিয়ে হইলে হারাম, আর আনা বাজনায় হইলে কোনো অসুবিধা নাই। ও আপনার খান্দাত গিয়াসুদ্দিন সাহেব ঘুমাইলা শুনে আসুন জানি অনুসিমনগর গিয়াসুদ্দিন সাহেবের এমন কিছু গান লেখা আছে, জানি না আল্লাহর বন্দা কোন ধরনের বাবুক মানিস আসলা, কিন্তু আমার মনে হয় আল্লাহর বন্দা আল্লাহ তারে মাফ করিয়া দিলে এমন কিছু কথা আল্লাহর বন্দায় লেখিয়া গেছে। মরিলে খান্দিসি নাই আমার দায় রে জাদুদন, মরিলে খান্দিসি নাই আমার দায়, সূরা ইয়াসিন পাঠ করিও বসিয়া কাচায়, আমার প্রাণ যাওয়ার বেলায় হায় রে হায়। বিদায়কালে পড়ি না যেন শয়তানের ধোঁকায় রে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়, গোসল করাইয়া তোর গোলাপ দিয়া গায়ে যখন বিদায় করিবায় হায় রে হায়, গোসল করাইয়া তোর গোলাপ দিয়া গায়ে যখন বিদায় করিবায় হায় রে হায়, মসজিদে বসিয়া কান্দো আল্লাহর দরগায় রে জাদুদন, মরিলে খান্দিসি না আমার দায়। আরো লম্বা কসিদা যাইও, কসিদা কই আর গান কই, কসিদার বাংলা শব্দ হইল গান। তো এখন আমরা গান কইলে বুঝিও বাজনা দিয়ে যেটা গাওয়ার লাগে ইটারে আমরা একটু আগলাইয়া কই কসিদাও বলা। বেটা মসজিদের খান্দাত তো ঘুমাই গেছো, নানি মাফ করাইয়া ঘুমাই গেছেন। এখন ও কথাটারে যদি কেউ বাজনা বাজাইয়া গায়ে হারাম না হালাল হইব? হুক আছে
হারাম হয়ে যাব না এখানে বাজনা দিস ওলা যদি এমন কিছু গীতও তেক্কা থাকে বিয়ার কোনো গানও তেক্কা থাকে আর আপনি আনা বাজনা গাইলেন বেটাইনতে বেটাইনতে ফুর্তি করিয়া যেখানের মধ্যে হারাম কোনটা ঢুকে না তে কোনো অসুবিধা নাই যাই যাস ও যে পয়লা শুরু করছিলাম যে বেটাইন বেটিনতে এখানে ফুস্টার আল্লাহর নব্বে যদি ওখান থেকে অত দূর গেছিলাম